আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের নকশি কন্যা। সবাই বলছো আপু ঈদ মার্কেট দেখাও, ঈদ মার্কেট দেখাও। এই যে দেখো আমার ঈদ মার্কেট। আরে ভাই, গিয়েছিলাম মার্কেটে পাকিস্তানি ড্রেস কেনার জন্য, যে এবার আমি পাকিস্তানি ড্রেস কিনবই কিনবো। এখন তো আমি নিজে ইনকাম করি, আমাকে কার কাছে কৈফিয়ত দিতে হবে? আমি অনেক দামি দামি পাকিস্তানি ড্রেস কিনবো। সেই করতে করতে চলে গেছি মার্কেটে। মার্কেটে যাওয়ার পথে পাশের গলিতে হাঁড়ি পাতিলের দোকানে চোখ পড়ে গেল। কোনোভাবেই নিজের মনকে বুঝ দিতে পারলাম না। ভাবলাম একটু দেখে আসি নতুন কি এসেছে, তারপরে আমি পাকিস্তানি ড্রেস কিনবো। তারপরে আমি ঢুকে গেলাম আমার সেই পরিচিত দোকানে, যেখান থেকে আমি সবসময় রান্নাঘরের জিনিস বা শোকেসের জিনিসপত্র কিনে থাকি। ভাবলাম একটু দেখে যাই। ভাই রে ভাই, দেখতে বসে কিসের পাকিস্তানি ড্রেস কিনবো আমি, দেখতে বসে এখন আমার মনে হলো আমি পাকিস্তানি ড্রেস দিয়ে করবোটা কি? একদিন পরবো, 2 দিন পরবো, তারপরে হচ্ছে সেটা আলমারিতে পড়ে থাকবে, তখন আবার ভাববো আবার কি ড্রেস কিনবো। তার চেয়ে ভালো ওইগুলো ড্রেস আমি অনেক সময় অনেকভাবেই কিনতে পারবো, তার চেয়ে ভালো আমি এই জিনিসগুলো কিনে নিয়ে যাই। তো ইতিমধ্যে দেখে ফেলেছো বিশাল বড় একটা ননস্টিকের পাতিল কিনে ফেলেছি। এর আগেও কিনেছি, কিন্তু এটা তার চেয়ে আরেকটু বড়, যাতে ঈদে আমি বেশি বেশি মাংস রান্না করতে পারি, সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর এখন যেটা বের করছি সেটা হচ্ছে প্রেশার কুকার, তবে নর্মাল প্রেশার কুকারের মতো না। এটা হচ্ছে 3 in 1, মানে দেখতে পাতিলের মতো, কিন্তু আসলে এটা প্রেশার কুকার। নর্মাল প্রেশার কুকার তো আমার আছে, সেই মান্দার তার আমলেরও প্রেশার কুকার আমার আছে, কিন্তু আমার খুব শখ ছিল, কারণ অনেক কুকিং চ্যানেলে আমি দেখি এই ধরনের প্রেশার কুকারে তারা রান্না করে, এবং এটা 2 in 1। এটা হচ্ছে ইন্ডিয়ান প্রেশার কুকার, অনেক আগেই বের হয়েছে, তবে আমার কেনা হয়েছিল না। তবে এই পাতিলটা কিন্তু অনেক ছোট, মানে একটু ছোট সাইজ আমি নিয়েছি সবসময় রান্না করার জন্য, কারণ বাসায় সবসময় রান্না করলে আমরা কম জিনিসই রান্না করি। আর এটার বড় সাইজটা আমি অর্ডার দিয়ে এসেছি, আমার এত ভালো লেগেছে, অনেক ভারী পাতিলটা। আর এই যে সেই ঢাকনাটা, এইটা ঢাকনাটা এখানে সেট করে দিলেই এটা প্রেশার কুকার হয়ে যাবে। এত ভালো লেগেছে, এবং হাতে নিলেই বোঝা যায় যে আসলে জিনিসটা কত ভালো। তবে দামটা আমি বলবো না, কারণ এর আগে আমি দাম বলেছিলাম। অনেকেই দেখি দাম বললে বলে আপু ঠকেছেন, আপু জিতেছেন, এটা নকল, এটা আসল। তো এই যে দেখো ঢাকনা, এটা মার গালানোর ঢাকনা, আর এইটা হচ্ছে নর্মাল ঢাকনা, মানে এর সাথে 3টা ঢাকনা দিয়ে দিয়েছে, কারণ 3টা কাজে এটা ইউজ করা যাবে। এটা ছিদ্রিযুক্ত, যাতে ভাত রান্না করলে মার গালানো যায়। আর এই ঢাকনাটা হচ্ছে অনেক ভারী। এই যে দেখো কোন দিকে এটা করতে হবে সেটাও দেওয়া আছে, সেট করতে হবে। এইভাবে চাপ দিলেই সুন্দর করে এই যে আটকে গেছে, একদম এয়ার টাইট হয়ে গেছে, সিটিও উঠবে, প্রেশার কুকারে কাজ করবে। তারপরে এটা ঠিক আবার ওইভাবেই খুলে ফেলে দিতে হবে। তো পেয়ে গিয়েছে আমার কাঙ্ক্ষিত প্রেশার কুকার, পাতিল স্টাইলের প্রেশার কুকার। আর এই যে বড় হাঁড়ি, এই দুটো হয়ে গেল। তো তোমরা কি ভেবেছো এটাই শেষ? আরে না রে ভাই, পাকিস্তানি 3 পিস কিনতে গিয়েছিলাম, পকেটটা তো ভারী করেই নিয়ে গিয়েছিলাম, তাই না? আর এই যে মশলা রাখারও একটা কিনে নিলাম, আরও আছে, তারপর আবার কিনেছি। তো যাই হোক, আর এটা কি দেখো তো, খুব ভালো লাগলো। অনলাইনে সবাই দেখি এটা সরাসরি চুলার উপর দিয়ে রান্না করে, তা আমি ভেবেছি আবার ফেটে টেটে যাবে কি না। তো দোকানদার ভাইয়া বললো যে না, এটা ফাটলে টাকা ফেরত। তো এটাও কিনে নিয়ে আসলাম, এটাতে আমি চা বানাবো। তো ঠিক আছে, কাচের কেটলি, 2টা গ্লাস কিনে নিয়ে এসেছি। কেন কিনেছি আমি তাও জানি না, ভালো লাগলো তাই কিনেছি। আরও টুকিটাকে অনেক কিছু কিনেছি। আর যদি মনে করে থাকো এটা শেষ না, আরও শেষ না, মানে আরও আছে। 4টা-5টা পাকিস্তানি 3 পিস কিনবো, সেই পরিমাণ পকেটে টাকা নিয়ে গিয়েছিলাম, তাও আবার অরিজিনালটা কিনবো। তাহলে বোঝো কত টাকা ছিল আমার কাছে। সব টাকার আমি দেখো কি কিনে নিয়ে এসেছি। এইটা হচ্ছে স্টিমার, ভাপে যত জিনিস রান্না করতে হয় তার জন্য এইটা। যদিও রাইস কুকারে ভাপের সব কিছু সরঞ্জামাদি আছে, তারপরেও এটা হচ্ছে 2 লেয়ারে করা যায়, মানে একসাথে অনেকগুলো কাজ করা যাবে, অনেক পিঠা একসাথে সিদ্ধ করা যাবে। বা মেহমান আসলো, আমি হচ্ছে অনেক ভর্তা বানালাম বা স্পেশাল কিছু বানালাম, অনেক কিছু সিদ্ধ করতে হবে, সেক্ষেত্রে এই যে দেখো 2টা লেয়ার, সুন্দর করে অনেকগুলো জিনিস সিদ্ধ করে একবারই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে একটা লেয়ার, এটার পরে ওপরে আরেকটা দিয়ে এই যে ঢাকনা দিলেই আমার একসাথে অনেক কাজ হয়ে যাবে, আমার সময়ও বাঁচবে। আর একেবারে ভালো মানের, বেশি ওয়ার্ডের খুব সুন্দর একটা ব্লেন্ডারও কিনে নিয়ে এসেছি। বাসায় পুরাতন ব্লেন্ডার দিয়ে আমি কোনোভাবে কাজ চালাচ্ছিলাম, তো ভাবলাম যে এখন যেহেতু আমার পকেটে টাকা আছে, পকেট গরম আছে, আমি ব্লেন্ডার কিনে নিই। দোকানে যে কিনতে কিনতে আমার মনে হলো পাকিস্তানি ড্রেসের আমি নিকুচি করি। একবার ঈদের দিন ওই ড্রেস পরে কোনো অনুষ্ঠানে পড়লে সবাই আবার বলবে তুমি আবারও সেই ড্রেস পরেছো, তখন আমার আরেকটা ড্রেস কিনতে মন চাইবে। তার চেয়ে ভালো আমি সংসারের জিনিস কিনেছি, এটা আমি বারবার ব্যবহার করব, বারবার ভিডিও দিব। এই ভিডিও দেখে মানুষ মনে করো শেয়ার করবে, তারপরে হচ্ছে আমি আরও ভাইরাল হব, আমার আরও টাকা হবে, আমি সংসারে সেই টাকাগুলো খাটাতে পারবো, টাকা গুছিয়ে রেখে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো। ও মাই গড,
তো যাই হোক, পুরাতন ব্লেন্ডারটা নষ্ট হয়নি, তো ভাবলাম কোনো নিম্ন আয়ের মানুষকে দিয়ে দিব যাতে সে উপকৃত হয়। আর এই যে নতুন ব্লেন্ডার, এটা দেখো 4টা পার্ট আছে, মানে এটা জুসার, তাছাড়াও 3টা থাকে, কিন্তু এটাতে 4টা আছে মোট। মানে চাউল গুঁড়া করা থেকে শুরু করে, কিমা করা থেকে শুরু করে, মানে সব ধরনের সিস্টেম এর মধ্যে আছে। যাই হোক, খুব শখ ছিল এটা কেনার, তো কিনে ফেলে দিলাম। এখন জানি অনেকেই আমার কাছে সবগুলো জিনিসের দাম জানতে চাইবা, কিন্তু ভাই আমি মাপ চাই, আমি কোনো জিনিসের দাম বলবো না, কারণ এর আগে আমি জিনিস কিনে শুধুমাত্র চুলার দামটা বলেছিলাম। বাপরে বাপ, এত কমেন্ট এসেছিল আপনি ঠকে গেছেন, কেউ বলেছে আপনি জিতে গেছেন, কেউ বলেছে আপনি জিনিস চেনেন না, মানে কত রকমের কত কথা। তো আমি যা কিনেছি আমি জানি আমি ভালোটা কিনেছি, 1 নম্বরটা কিনেছি, এবং আমাদের পরিচিত দোকান থেকে কিনেছি। তো তোমাদের যদি মনে হয় আমি ঠকেছি, জিতেছি বা ভালো না, তাহলে তোমরা ভালো দেখে শুনে কিনে যেত ভাই, আমার তাতে কিছু যায় আসে না। অনলাইনে আমি আর কখনোই টাকা দিয়ে জিনিস কিনে তার দাম বলবো না, কারণ এটা মোবাইলের যুগ, তোমরা যাচাই বিচার করে 10 জায়গায় দেখে জিনিস কিনবা। এখন আমরা সবাই চালাক, কেউ আর বোকা নাই। আর কোনো জিনিস কিনে নিয়ে এসে কখনো কি ঠকলাম কি জিতলাম সেটা চিন্তা করতে হয় না, চিন্তা করতে হয় আমি যেই জিনিসটা কিনেছি আমার মনের মতো হয়েছে কিনা। 2 পয়সা বেশি যাক, তুমি যদি জিনিসটা ব্যবহার করে, সেটা হোক পড়ার জিনিস বা হোক রান্নাঘরের জিনিস, তুমি যদি সেটা ব্যবহার করে যদি ভালো ফল পাও, তোমার যদি মনে হয় যে জিনিসটা বেস্ট, তাহলেই আমি মনে করি সেই জিনিসটা বেস্ট। তো এই যে ব্লেন্ডারটা তোমাদেরকে আমি সুন্দর করে ভালো করে দেখিয়ে দিলাম, আর আমার কাছে খুবই তো ভালো লাগছে। নতুন ব্লেন্ডারের ঈদে আমি নতুন নতুন রান্না করব, আর সব কিছু একটু বড় বড়, যাতে 2-3 বার করে ব্লেন্ড না করতে হয়, এই জন্য আমার বেশি ভালো লেগেছে। হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে আর রাগ করে আমার দিকে তাকিয়ে আছে, সে বলছে তুমি না গেলা ড্রেস কিনতে, তুমি আবার এই সকল হাড়ি পাতিল কিনে নিয়ে আসছো, তাহলে ঈদের দিন তুমি পরবাটা কি? হাজব্যান্ডকে বললাম, জানেমন তুমি চিন্তা করো না, তোমার বউ ইনশাল্লাহ এমন একটা অবস্থান তৈরি করে ফেলেছে যে আমি দামি ড্রেস পরে আছি নাকি কম দামি ড্রেস পরে আছি সেটা কেউ দেখবে না। আমার কাজ দেখে মানুষ আমাকে ভাইরাল করেছে, আমার কাজ মানুষ পছন্দ করে, অতএব ঈদের দিন মানুষ আমার কাজই দেখবে, কারণ আমি রান্নার ভিডিও দিব, সুন্দর সুন্দর রান্নার রেসিপি দিব, সেগুলোই মানুষ দেখবে। আর তাছাড়া আমার দর্শক জানে আমি হাতের কাজের সুন্দর সুন্দর 3 পিস পরে থাকি, যেগুলোতে আমি নিজেও কাজ করি এবং কর্মী দিয়েও কাজ করিয়ে নিই, সেগুলোরই সুন্দর একটা 3 পিস পরে নেব। আর সুতি কাজ করা ড্রেস পরলে আরাম পাই আমি, পাকিস্তানি ড্রেস তো সুতি না, ওগুলো পরলে আমার গরম লাগবে। তোমরাই বলো তো বন্ধুরা, আমি একদম ঠিক কাজটা করেছি না? যেই জিনিসগুলো কিনলে, যেই জিনিসগুলো ব্যবহার করলে, যেই জিনিসের ভিডিও দিলে আমার 2 পয়সা সংসারে আসবে এবং আমার সংসারের উন্নতি হবে, আমি মার্কেটে যে সেটাই চিন্তা করেছি। যাই হোক, আমি তোমাদের ব্যস্ত রান্নাঘরের রাঁধুনি হাসি আপু ওরফে নকশি কন্যা। সবাই তো ঈদের ড্রেসের সাথে ছবি দেয়, আমি না হয় আমার হাঁড়ি পাতিলের সাথেই ছবি দিলাম। রান্নাঘর, এই সংসার, এই হাঁড়ি পাতিল, এগুলোই আমার জীবন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই সুন্দর সুন্দর জিনিসপত্রের সাথে রান্নার ভিডিও নিয়ে আমি আবার আসবো। আল্লাহ হাফেজ।